ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে তো দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হয়, নইলে আদার গন্ধ লাগে। আদার একটু নেড়ে গন্ধটা যেন চেড়ে চলে নিচ্ছি যায়, যেন ভেজে আদার নিচ্ছি। গন্ধটা চলে যায়। তারপরে এখন আমি তো আবার একটু অফলাইনের দিয়ে বাইরে দিব। অনেকে আমাকে বলছে যে আমি কিভাবে রান্নাটা ভেজে করি নিচ্ছি, এটা যেন ভেজে আমি আমি বলি, এখন কিভাবে যেমন আদা দিয়ে বাটা পেঁয়াজ দিচ্ছি। বাটা কতটুকু দেয় এটা বলার জন্য। তো আমি সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম, লবণ আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো পানি দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা এখন আমি একটু কষিয়ে নিচ্ছি ঢেকে। আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন গোস্তটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আবার নাড়াচাড়া শেষ, এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখি কী অবস্থা। দেখেন আমার কষানোটা কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর করে। তো আমার কষানোটা শেষ, আমি এখন আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলটা দিলাম, তো এখন আবার একটু ঢেকে রাখবো। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ, এখন কেমন হয়েছে বলবেন।